জঙ্গলে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর ফরেস্টে। মৃত বৃদ্ধের নাম মনসা বাগ, বয়স আনুমানিক ৬৭ বছর, বাড়ি আরামবাগ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের চাষিপাড়ায়। জানা গেছে, মনসা বাগ প্রতিদিনের মতো এদিনও চাঁদুর ফরেস্টে গরু চড়াতে আসেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ। পাশাপাশি তার ডান হাতের কবজি থেকে তালু পর্যন্ত কেটে নিয়ে চলে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, এদিন মনসা বাগ যখন গরু চড়াচ্ছিলেন তখন এক ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় তাকে প্রথমে পেছন থেকে একটি বড় ইঁটে করে মাথায় মারে। তখন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তিনি তা দেখতে পেয়ে প্রতিবাদ করায় তাকেও মারতে যায় ওই ব্যক্তি। এরপর তিনি লোকজন ডেকে এনে দেখেন মনসাবাবুর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি দেখেছি, আমি যখন আসছি দেখি ইটটা নিয়ে লোকটা যাচ্ছে, ও আসছে, মাথায় মেরে দিল। মাথায় মেরে দিতে উজামি পড়ে গেছে, বুকে উপরে যখন করছে মারছে, তখন আমি চিল্লে উঠেছি। যখন চিল্লে উঠার পর তখন ও লোকটা যখন আমার উপরে যখন আকর্ষণ করেছে, আমি লোক ডাকতে গেছি ছুটে। লোক দেখা আনতে পারতো, তখন হাতও নেই আর মানুষটা একবারে পড়া। ওই যে ইটটা নেবে। তারপরে এবারে আমি আর জমি থেকে আঁচল ভিজতে জল দিয়েছি, আর আমি আর দেখতে পাই। এই যে ইট আর ছুরি ছিল, হাতে ছুরি ছিল। এবার ছুরি আছে, এবারে এখন কেটেছে, তখন তো আমি ডাক্তার চলে গেছি। এসি দেখলে বলছি ইটটা নিয়ে যান, ইটটা মাথায় করে হাতে দাগ আছে। না, আমি চিন্তা মাথায় টুপি ঝাঁকা, আমি চিন্তা পারবো একদমই ছিল মাথা তুলে নিয়ে যান। গরু ধরাচ্ছিল, গরু এখানে গরু বাঁধা ছিল। আমার নাম নার্সারি কাজে যাই, প্রত্যেকদিন আমি এই টাইমে যাই। এর জন্য মানে কে দেয়? ফরেস্ট গার্ড থাকে, কোনো গার্ডও নেই, কোনো কিচ্ছু নেই। আজকে ধরো আমার ছেলে আসবে, কালকে এরকমই লাশ পড়ে থাকবে। এইটার একটা ফায়সালা চাই, অন্য কিছু চাই না। এরকম সেটা তো আমরা তো জানি না কি জন্য হয়েছে, তাহলে তো আমরা হয়ে যেত। আমরা যদি জানতাম তাহলে তো একটা ফায়সালা তো হয়ে যেত। কি জন্য হয়েছে সেটাও নাই। সে রোজেরই আছে, গরুকে জল খাওয়াতে আসে, আবার চলে যায়, পরে গরু এসে নিয়ে যায়। কিন্তু সেইটা আজকে তার কপালে ছিলই না। এইটাই তো শেষ মুহূর্ত ছিল, আর কি করবো। আমার নাম মনিকা মন্ডল। আমার একটা মেয়ে শ্বশুর হয়, আমি বৌমা হই। এই হাতটা এখান থেকে, এই ডান হাতটা কোনখান থেকে নেই? এখান থেকে। আর গলা? গলাটা সব কেটেছে, মানে একবার যে কেটেছে তা নয়, হাতটা এখানে কাটা, চোটা না, শুধু চোটা। একজন এই যিনি মারা গেছেন কি নাম জানেন? মনসা বাগ। কত বয়স হবে? বয়স বলতে পারবো না, কি কত বয়স হবে বলো না, কত বয়স? কে কে আছেন ওনার বাড়িতে? ওনার বাড়ির ছেলে একটা, বৌমা আছে, মেয়েদের সব বিয়ে গেছে, লাতি একটা পরিবার আছে, মানে আর বউ আছে। মনসা বাগ। কি অবস্থায় দেখলেন আপনারা? আমরা এই এসে দেখছি তখন আমরা এসে দেখছি মার্ডার হয়ে গেছে। আমরা তো এই মাত্র আসছি, আমরা এসে শুনছি যে মার্ডার হয়ে গেছে। আমরা এই এসে শুনছি, তখন গাড়িতে তুলে ফেলেছে, এসে দেখেছি গাড়িতে তোলা হয়ে গেছে। পুলিশগুলো গাড়িটা খুলে দেখালো, দেখেছি। এর আগে আর কিছু দেখিনি। আপনার নাম কি? প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবাসী। আপনার নাম কি? আমার নাম সবিত্রা বেরা। এই জায়গাটা এইখানটা ফরেস্ট বাগান বলে। হ্যাঁ, চাঁদুর ফরেস্ট। হ্যাঁ, আমি এসে চান টান করে তারপরে ঘরে খাবো বলে বেরিয়েছি, শুনলাম এরকম হয়েছে। ছুটে এসে দেখলাম তো একটা হাত কেটে নিয়ে চলে গেছে, আর গলায় মনে হচ্ছে ছুরি পুরি মেরেছে, এই জায়গায় রক্ত লেগে আছে। না, কিছু জানিনি এখন। এবারে কারা প্রথমে এসেছিল জানিনি ঠিক এখন কি হয়েছে না হয়েছে। পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ। ওনার নাম কি? ওনার নাম মনসা বাগ, বাড়ি ফরেস্টের গায়ে, 15 নম্বর ওয়ার্ড, চাষিপাড়া। উনি এমনি চাষবাস করতেন, গরু বাঁধতে আসতেন, গরু ছিল বোধহয়, গরু বাঁধতে এসেছিল মনে হচ্ছে। আমার নাম সুভাষ চাউলে। আমি পাশাপাশি বাড়ি, আমিও থাকি না, আমিও আরামবাগে টোটো চালিয়ে এসছি। এসে চান টান করেছি, তারপর দেখলাম এরকম সবাই ছুটে এসে কি হলো এসে দেখছি এরকম অবস্থা।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।